মোংলার পশুর নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে সুন্দরবন। শনিবার দুপুরে জোয়ারের পানিতে নদ নদীর পানি বৃদ্ধির প্রভাবে তলিয়ে গেছে ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে নদীতে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার ফলে সুন্দরবনের ভেতরে পানি বেড়েছে, তলিয়ে গেছে বনসহ বনের করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। তবে পানিতে বনের ও করমজলের বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত চোখে পড়েনি। তিনি আরও জানান, বনের অভ্যন্তরে উঁচু টিলা থাকায় সেখানে আশ্রয় নিতে পারছে প্রাণীরা, সুতরাং বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন নেই। জোয়ারে বা এই সময় যে জোয়ারে পানি হওয়ার কথা ছিল তার চেয়ে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পাইছে। এই 3-4 ফুট পানি বৃদ্ধি পাওয়ার ফলে সুন্দরবনে প্রায় সব জায়গায় পানি নিচে চলে গেছে। কিন্তু চলে গেলেও বন্যপ্রাণী এই পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। কারণ হচ্ছে কি, সুন্দরবনের বন্যপ্রাণীগুলো অন্তত এতটুকু অ্যাডাপ্টেশন আছে যে দীর্ঘ সময় যদি পানি না থাকে, অর্থাৎ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি থাকে, তাহলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতর কিন্তু তারা মোটামুটি টিকে থাকতে পারে। পরবর্তীতে যদি রিমালের মতো 16-17 ঘন্টা থাকে, তখন দেখা যাচ্ছে যে এটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার জানা মতে এই সুন্দরবনে বিগত 3-4 দিনের ভিতরেও এখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর এছাড়া আমাদের সুন্দরবনে অনেক টিলা আছে, বাঘের টিলা যেটা, বা এই বন্যপ্রাণী যে টিলাগুলো আছে, টিলাগুলোতে কিন্তু তারা অবস্থান করে, এই জন্য মোটামুটি টিকে আছে।